গাজার যুদ্ধবিরতি বানচাল করতে নেতানিয়াহু উঠে পড়ে লেগেছে এবং কত তাড়াতাড়ি আবার যুদ্ধ শুরু করা যায় তার পায়তারা করছে, তেমনটাই মনে করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। দলটির দাবি, ইসরায়েল সরকার চুক্তির দ্বিতীয় পর্যায়ের বিষয়ে কোনো আলোচনা করছে না, যা 1 মার্চ শেষ হওয়ার কথা। অর্থাৎ 1 মার্চ শেষ হবে, তারপরে দ্বিতীয় পর্যায়ে শুরু হবে, সেই পর্যায়ে কোনো আলোচনা করছে না। তার মানে তারা কোনো রকমের জিম্মিদেরকে তাদের কাছে নিতে পারলেই তারা নতুন ইস্যু সামনে এনে আক্রমণ শুরু করবে। এই চুক্তির দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে 6 সপ্তাহের প্রথম পর্যায়ের মধ্যে চূড়ান্ত হবার কথা ছিল। প্রথম পর্যায়ে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়া, গাজা থেকে আংশিকভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা হয়। 19 জানুয়ারি শুরু হওয়া এই চুক্তি অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত হলে সব ইসরায়েলি বন্দীর মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য বাসেম নাইম বলেন, আমরা মনে করি এটি ডানপন্থী সরকারের একটা কৌশল, যা চুক্তি বানচাল ও যুদ্ধের দিকে ফেরার বার্তা দেওয়ারই হচ্ছে এটা উদ্দেশ্য। তিনি জানান, হামাস এখনো চুক্তিতে অটল রয়েছে এবং তাদের সব শর্ত মেনে চলেছে। তবে তিনি অভিযোগ করেন ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। নাইম বলছেন, প্রথম পর্যায়ে 100-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রথম পর্যায়ে, অর্থাৎ চুক্তির প্রথম পর্যায়েই 100 ফিলিস্তিনি ইতিমধ্যে নিহত হয়েছে। নির্ধারিত মানবিক সহায়তার অধিকাংশ গাজায় প্রবেশ করতে দেওয়া হয়নি এবং জারিম করিডোর, অর্থাৎ গাজার উত্তর এবং দক্ষিণের মধ্যে সংযোগকারী সংকীর্ণ পথ থেকে সেনা প্রত্যাহার বিলম্বিত করা হয়েছে। এর আগে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেন হামাসের অভিযোগ সত্য, তবে সরকারিভাবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করছে। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল 60,000 ভ্রাম্যমাণ ঘর এবং 2 লাখ তাঁবু গাজায় প্রবেশের অনুমতি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। গাজার 24 লাখ মানুষের মধ্যে 90% বাস্তুচ্যুত হয়েছে এবং অঞ্চলটির বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শনিবার আরো 6 জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর বিনিময়ে 6 শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা অমান্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ইসরায়েল ঘোষণা করেছে তারা শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা পিছিয়ে দিয়েছে যতক্ষণ না হামাস তাদের শর্ত পূরণ করবে। এই সিদ্ধান্ত গাজার যুদ্ধবিরতি চুক্তির ভঙ্গুরতা প্রকাশ করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস রোববার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল 620 জন ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তি মুক্তি দেওয়ার প্রক্রিয়া স্থগিত রেখেছে যতক্ষণ না পরবর্তী দফায় জিম্মিদের মুক্তি নিশ্চিত হচ্ছে এবং অপমানজনক আনুষ্ঠানিকতা ছাড়া তাদের হস্তান্তর করা হয়। অর্থাৎ যেভাবে অনুষ্ঠান করে মুক্তি দেওয়া হচ্ছে, এটা তারা অপমান বোধ করছে। তো গত 7 অক্টোবর 2023 থেকে ইসরায়েলি হামলায় গাজায় 48,319 জন নিহত হয়েছে বলে জানাচ্ছে গাজার সরকারি মিডিয়া অফিস। ধ্বংসস্তূপের নিচে 13,000-এর বেশি মানুষ মৃত আছে বলে ধারণা করা হচ্ছে। এই হচ্ছে অবস্থা, যে কোনো মুহূর্তে এটা যে ভেঙে যাবে এটা মোটামুটি হামাস বুঝতে পারছে, আরব বিশ্ব বুঝতে পারছে। এর বিপরীতে আরব বিশ্বের আসলে তীব্র প্রতিক্রিয়া যদি না হয়, তাহলে এখন যেভাবে ট্রাম্প এবং নেতানিয়াহু একজোট হয়েছে তাতে খুব মুশকিল হবে। আবার হয়তো মৃত্যু অপেক্ষা করছে গাজাবাসীর জন্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।